হাসিনা যাওয়ার পরে পেরে মুতলাই উঠিচ্ছে, কেমন পছন্দ করে সেটা তো দেখিছেন তাই না? তারেকের দুর্নীতির বিচার করতে হবে। হ্যাঁ, মানে এগুলো জাউরার জাউরা একেবারে, এদের বুক পিট নাই। আর এক বিএনপির ধামাধরা সম্পাদক আছে মতিউর রহমান, আরেক মতিউর রহমান, ওই কইতেছে যে তারেক শব্দের অর্থটা কি শুকতারা। শোনেন, আমি বলছি তারেক শব্দের অর্থ কিন্তু শুকতারা। আচ্ছা, বাহ, ভালো একটা বিষয়। কিন্তু এই শুকতারা কি হইতে পারবেন তারেক? এইটাই ছিল আমার লেখার, এটাই আর কি, এই উদ্দেশ্যে আমি লিখেছি। আমি লিখেছি যে আসলে তিনি কি পারবেন, নাকি তিনি আপোষের চোরাবালিতে আবার হারিয়ে যাবেন? তিনি কি আবার দলীয় রাজনীতির কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন, নাকি তিনি জাতীয় নেতা হবেন? এটা যদি তারেক রহমানের কাছ থেকে যদি আমরা সেই পরিবর্তনটা পাই, তাইলে মুবারকবাদ, আবারও স্বাগত জানাবো। জি না মতি ভাই, তারেক শব্দের অর্থ শুকতারা না। আর আরবিতে শব্দটা তারিক, তারিক এডিটর সাহেব লিখে দেন, আরবিতেও লিখে দেন নিচে। আরবি শব্দের এই মূল অর্থ হইতেছে রাতের আগন্তুক, যে রাতে এসে দরজায় কড়া নাড়ে। পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা আত-তারিক, ৮৬তম সূরা। তো এইখানে এই তারিক শব্দটা ব্যবহার হয়েছে রাতের আকাশের উজ্জ্বল তারা অর্থে। আন-নাজমুস সাকিব অর্থাৎ যে তারা রাতের অন্ধকার ভেদ করে জ্বলে। রাতের আকাশে উজ্জ্বল ভাবে দৃশ্যমান যে কোনো তারাই তারিক, যে অন্ধকার ভেদ করে আলো দেয়। তো নামে তো কিছু আসে যায় না, কানা ছেলের নামও পদ্মলোচন হইতে পারে। এইভাবে না সেটলে হয় না। এইভাবে তো পলিটিক্যাল লিডারদের শেষ করে দেন আপনারা। মুজিবকে শেষ করেছেন, জিয়ারে শেষ করেছেন, এরশাদকে শেষ করেছেন, হাসিনারও শেষ করেছেন। নিজেরে হারকুলেস ভাবা শুরু করে পলিটিক্যাল লিডাররা, নিজে ডুবে ওর বাপরে উঠপায়। হাসিনা যদি ওর বাপরে রেহাই দিত তাইলে এভাবে মূর্তি তো গেছেই, বাড়িটাও জয় বাংলা হয়ে যেত। সব সাকসেসের বাপ বানান একজনকে, আর সব ফেলিওর সব তারই নিতে হয়, তার কান্দে চাপে আর হেলিকপ্টার করে পালাইতে হয়। একটা জিনিস বলেন মতি ভাই, যেভাবে মাথায় তুলেন সে তো তার সাথে মেধাবী কাউরে কাছে দিতে দেবে না। আমরা তো স্যাম্পল দেখতে পাচ্ছি, কারণ তারেক রহমান ইনসিকিউরিটিতে ভুগবে, আর কোন মেধাবী লোক তার সাথে কাজ করতে যাবেও না। বাংলার লুথার কিং উপাধি দিয়ে দিলেন, হুদাই আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, তাই না? না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি কি আপনাদেরকে একবার বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো তারপরে তার ফল কি হয়েছে দেখেন। হাসিনা যেমন ভুলভাল কইতো, মেগালোম্যানিয়া ভুইগা, ঠিক তেমনি এখন তারেক রহমান কইতেছে ভুলভাল, ইতিহাস কইতেছে, ইতিহাস বানাইতেছে। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করতে গেছে, যা কইতেছে জিয়াউর রহমানকে মৌলানা ভাসানী নাকি 1979 সালে ধানের শীষের মার্কা দিয়ে গেছে। শুনেন কি বলেন, নিজের কানে শুনুন। যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মৌলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। শুনেছেন, মৌলানা ভাসানী 1976 সালে মারা গেছেন। এডিটর সাহেব পত্রিকাগুলো দেখায় দেন, ডেটটাও দেখায় দেন, বড় করে দেখান, দেখেছেন তো? মৌলানা ভাসানী কবর থেকে উঠে এসে জিয়াউর রহমানকে ধানের শীষ দিয়ে গেছে। হ্যাঁ, কথাটা তো মিছা। আপনারা কি জানেন যে প্রাইম মিনিস্টারের স্পিচ রাইটার থাকে, বক্তৃতা লিখে দেওয়ার লোক থাকে, একজন না একাধিক, তারা বেতন পায়। তার মানে কোন মাপের ভালসুন গুলা তারেক রহমানের আশেপাশে, বুঝেছেন তো? যখন ক্ষমতা আসেনি তখন যে সোয়াবিন কইছে, ফরিদপুরে যে, দিনাজপুরে যে আম কইছে, ফেনীর যে মেডিকেল কলেজ কইছে, নীলফামারীর মেডিকেল কলেজ কইছে, সেটা না বুঝলাম। এখন তো স্ক্রিপ্ট রাইটার আছে, নিজের বাপরে নিয়ে মিছা কথা বলে। আমারে আপনারা সে নিয়ে কোন লেভেলের মিছা কথা কইতে পারে চিন্তা করেন। এখন যখন বিএনপি কয় আমরা আরো ভালো গুমাইন করে দিব, বিশ্বাস করা উচিত? বলেন, বিএনপি নির্বাচনী ইস্তাহারে যা ছিল আগে, যা যা দিছে খালেদা জিয়ার আমল থেকে, তার 10% বাস্তবায়ন করতে পারেন নাই। হিসাব করে অঙ্ক কষে দেওয়া হবে, ভাব মারায় এখন। হ্যাঁ, তারেক রহমান তো কথা বলে না সংসদে, বসে বসে পেপার পড়ে আর মাঝে মাঝে টেবিল চাপড়া। সাংবাদিক সম্মেলন করতেছে নির্বাচনের পরে, দেখেন সেখানেও সে নিজে উত্তর দেয় না। There are many. All right. How do you plan on balancing relations with India, Pakistan, and China? Siddiq, thank you. I think we have already answered this actually. You have already answered this. I think we have answered it already. দেখেছেন, আর মন্ত্রীগুলো বানাইছে মাশাআল্লাহ। আসেন এক এক করে মন্ত্রীগুলো একটু দেখি, দুইটা দেখবো আজকে। বিএনপির প্রচুর কুরকুরে নিয়ে আছে 1971 নিয়ে। তো এক মন্ত্রী তো কইছে যে তাদের ঝুলিতে নাকি 3টা ট্রফি আছে।
দলের মধ্যে প্রচুর মুক্তিযোদ্ধা নাকি, যেটা বিরোধী দলে খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। শুনেন, আজকে ট্রেজারি ব্রাঞ্চে, সরকারি দলের ব্রাঞ্চে আজকে আমাদের আনন্দের বিষয়, বহু মুক্তিযোদ্ধা আমাদের সামনে বসে, জয়নাল আবেদিন ফারুক, আমাদের মনিরুল হক চৌধুরী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল সহ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা, আজকে গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ অনেক প্রথিতযশা স্বনামধন্য মুক্তিযোদ্ধা আজকে সরকারি দলের বেঞ্চে উপস্থিত। আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা 3টি আন্দোলনকে ধারণ করে এবং 3টি আন্দোলনের ট্রফি তাদের ঘরে 1971, 1990 এবং জুলাই আগস্ট 3টি আন্দোলনই আমাদের ঘরে। এরকম ট্রফি অন্য কোন রাজনৈতিক দল বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবে না। মাননীয় স্পিকার, শুনিছেন, নিজের দলের স্পিকার সাথে সাথে ইজ্জতের ফালুদা করিয়া দিছে, কইছে আমার সাথে জামাতের এমপি রণাঙ্গনে মুক্তিযোদ্ধা আছিল। শুনেন, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, এক মিনিট। বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। আমি নিজেই রণাঙ্গনে দেখেছি গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা, তিনি একজন মুক্তিযোদ্ধা। প্লিজ কন্টিনিউ। শুনিছেন, একটা রাজনৈতিক লড়াই, তার কাছে খেলার মাঠের ট্রফি। চিন্তা করেন,